তো চিনহা আর আমি একটু চিনহাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। আমাদের বাসার কাছেই, বাট আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমরা রিক্সায় করে যাচ্ছি। আবার ওখানে কি অনেক সিরিয়াল থাকে, মানে দু একদিন লিফটে যেতে পারি, আবার দু একদিন হেঁটে সাততলার উপর ওঠা লাগে। তো আজকে রিক্সায় করে যাচ্ছি। চিনহা একটু হাই বলে দাও। হাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন দুপুরের জন্য রান্না করতেছি। চিনহাকে কোচিংয়ে দিয়ে আসছি, রান্না করে রেখে আবার 3:20 ছুটি, আবার রান্না শেষে ওকে আনতে যাব। তো আমি এখন ডিম ভুনা করতেছি, ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর পাতলা ডাল রান্না করছি ধনিয়া পাতা দিয়ে। চিনহা এখানে পড়তে বসছে, চিনহা পড়তেছে, আর আমি এই যে এখানে নিচে পড়তেছি। আমারও পরীক্ষা 15 তারিখে, প্রথম দিনে ইংলিশ পরীক্ষা। অনেক টেনশনে আছি, কি করব। এত বছর পর ইংলিশ পরীক্ষা, তেমন আইডিয়া নাই কি করব। যা মুখস্থ করার সেগুলো করতেছি, আর চিনহা এখানে পড়তেছে। তো আজকে আমাদের এই যে খাটটা দেখেন, নিচে ইট দিয়ে উঁচা করে দিছে, কারণ এটা নিচে কিছুই ঢুকানো যাচ্ছিল না। তো আজকে ওই ভাই এসে উঁচু করে দিছে। এখন খাটের নিচে অনেক কিছু ঢুকাই রাখছি, আর এই যে চিনহার এই ট্যাঙ্কটা, এটাও ঢুকানো যাবে এটার নিচে। তো আমাদের ঘরটা এখন একটু মানে অল্প স্বল্প গোছানো হয়েছে। এই যে দেখেন, টেবিলটা চিনহা গুছাইছে। এতদিন তো একদম এলোমেলো ছিল। আর কয়েকদিন যাবত আসছি, কোনো মশা নাই, কিন্তু গতকাল থেকে অনেক মশা লাগতেছে, তাই একটা কয়েল আনছি, কয়েলটা জ্বালাবো। আর এই যে দেখেন ভাতের পাতিল, তরকারি কোথায় রাখছি। তো এখানে রেখেই খেতে হবে এই 4-5 মাস। আর কি করব, এক রুমের মধ্যে তো আর খাওয়ার র্যাক মিরসি এগুলো কিছুই আনা যাবে না, কারণ আমরা তো সাবলেট থাকি। আমাদের আগে যারা থাকে, মানে যারা থাকতেছে, তারা কিচেনের মধ্যে সব কিছু একদম ফিল আপ করে ফেলছে। আমাদের রাখার মতো কোথাও কোনো স্পেস নাই। তো এখন এখানে রাখতেছি। ওই আপা বলছে, ওনাদের রিসিপ্টটা যেখানে আছে, বলছে যে একটা র্যাক আইনেন, আমি ওটা সরাই দিব না। তো এখন দেখি কি করি। আর চিনহা তো পড়া নিয়ে এখন খুবই ব্যস্ত। চিনহাকে কোচিং থেকে নিয়ে আসছি 3:30টার দিকে। তো এসে একটু ঘুমাইছিল, সন্ধ্যার পর থেকে আবার এই যে সন্ধ্যার পর থেকে আবার পড়তে বসছে। চিনহার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যেখানে কোচিং করতে যায় ওখানে সারাক্ষণ এসি চলতে থাকে, তো এসির বাতাসে ওর ঠান্ডা লেগে গেছে। আর আমার কক্সবাজারের ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না, আসলে তখন তো ভয়েস দেওয়া হয় নাই, আর এখন ভয়েস দিতে সময় লাগে, ভয়েসটাও দেওয়া হয় না। গতকালকে আপলোড দিয়েছিলাম, আর আজকে আবার চিনহাকে নিয়ে কোচিংয়ে গেছিলাম, মানে চিনহাকে আনতে, রান্নাবান্না করে, তো ভয়েসটা দেওয়া হয় নাই। আর পাশে অনেক শব্দ, এই শব্দের কারণে আজকে ভয়েসটা দেওয়া হয় নাই। আর কক্সবাজার মানে আমরা গিয়ে পৌঁছেছি, ওই ভিডিওটা আপলোড করা হয় নাই। তো দেখি আগামীকালকে আপলোড করব। তাহলে আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আর ভিডিও কি নিয়ে করব, এই টুকিটাকে হালকা পাতলা রান্নাবান্না করি, চিনহাকে দিয়ে আসি। এতদিন ভিডিও করে নেই, আজকে একটু করছি, তো এই নিয়ে ভিডিও। আর এখন তো আমাদের দুইজনেরই পড়াশোনা করা লাগে। আমার 15 তারিখে পরীক্ষা, আর চিনহার তো কোচিংয়ে অনেক পড়া, অনেক রাত 3টা পর্যন্ত পড়তে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দিয়ে দাও।